এর ওপরটা দেখুন কোটিংটা কত সুন্দর মুচমুচে হয়েছে। ওপরটা যেমন মুচমুচে ভিতরটা তেমনই সুন্দর। দোকানের থেকেও সুন্দর ভেজিটেবিল চপ বাড়িতেই বানিয়ে নিলাম। তেলে দেওয়ার পর মোটে 2 মিনিট মতন একটু ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি শীতের টাটকা সবজি দিয়ে ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো এবং সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। ভেজিটেবল চপ তৈরি করার জন্য বিট গাজর তো অবশ্যই প্রয়োজন। তার জন্য আমি বেশ কিছু বিট গাজর ভালো করে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে গ্রেট করে নেব। আর যারা মনে করছেন গ্রেট করবেন না তারা কিন্তু বটি দিয়ে কেটেও নিতে পারেন। আমি এখানে 3টে গাজরের জন্য 3টে বিট নিয়েছি, মানে সম পরিমাণে। চাইলে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। আর আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। এবার এই গ্রেটার দিয়ে বিট আর গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। বিট গাজর দুটোই আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবারে আমি চপের পুরটা তৈরি করে নেব। তবে যে কোনো পুরের জন্য কিন্তু চপের একটা আলাদা ভাজা মশলা হয়। এবার আমি সেই ভাজা মশলাটাই তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, খুব সামান্য পরিমাণে মৌরি, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে একটু নেড়ে নেব, কারণ এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে। একটু হালকা ভাজা হয়ে এসছে। এবারে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর একটু গ্রেট করে নেওয়া আদা। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হালকা ভাজা হয়ে এসছে। গ্রেট করে রাখা গাজর আর বিটটা দিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সবকিছু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে রেখে ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমি যে গরম মশলাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর একটুখানি ঢেকে রাখার ফলে দেখুন বেশ খানিকটা জল ছেড়েছে বিট গাজর থেকে। এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে কিছুটা পরিমাণে মটরশুঁটি দিচ্ছি। যারা পছন্দ করবেন না তারা না দিলেও চলবে। বিট আর গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাইন্ডিংয়ের জন্য 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। সেই আলুগুলোকে হাতে করে মেখে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আলুর পরিমাণটা এখানে আপনারা কম কিংবা বেশি যেমন ইচ্ছা তেমনই দিতে পারেন। খুব ভালো করে বিট গাজরের সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে আলুগুলো যেন খুব ভালো মতন সিদ্ধ হয়। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম আর ধনেপাতা কুচি। এর সাথে যে গরম মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ভেজিটেবল চপের জন্য এই পুরটাই কিন্তু আসল। যত ভালো করে তৈরি করতে পারবেন চপের তত ভালো স্বাদ হবে। এই ভেজিটেবল চপের পুরটা তৈরি করার সময় 2-1টা জিনিস মাথায় রাখতে হবে। যখনই তেলটা দেবেন তেলটা কিন্তু একটু পরিমাণে কম দিতে হবে, তা না হলে শেপটা তৈরি করার সময় খুবই অসুবিধা হয়। আর যতক্ষণ না পর্যন্ত সবকিছু দেওয়ার পরে পুরটা একদমই শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে। জলা ভাব থাকলে একদমই ভালো লাগবে না খেতে।
পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখুন কড়াই ছেড়ে আসছে। ঠিক এইরকম শুকনো করে নিতে হবে। চপের জন্য পুরটা তুললে আমি একটা জায়গাতে চাড়িয়ে রেখেছিলাম, একটু হালকা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি চপের শেপগুলো তৈরি করে নেব। চপের শেপগুলো তৈরি করার জন্য আমি কিছুটা হাতে নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে একটু সমান করে নেব। ছোট বড় যেরকম মাপের পছন্দ সেরকমভাবে শেপটা তৈরি করে নিতে পারেন। চপের শেপটা ঠিক এরকমভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো আমি ঠিক এরকমভাবে বানিয়ে নেব। সব চপের আমি শেপগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। এবারে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি একটু ঘন করে ময়দাটা গুলে নিয়েছি, আর খুব বেশি পাতলা করা যাবে না। যে চপের শেপগুলো তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা নিয়ে এই ময়দার গুলার মধ্যে দিয়ে দেব। এবারে বাকি যেটুকু রয়েছে গায়ে সেটুকু একটু ঝরিয়ে নেব। আর আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব সরাসরি। খুব ভালো করে চপের গায়েতে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি কোটটা করে নিয়েছি। তবে এটাকে আমি ডবল কোট করব, তার জন্য আরও একবার ময়দার গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। একবার করে করলেও হবে, দুবার করে করলেও হবে, যেমন ইচ্ছা। দুবার করে করলে ওপরটা বেশ মচমচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। চপের গায়ে দেখুন ব্রেড ক্রাম্বসটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। সব চপগুলো দেখুন আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার এক এক করে ভেজে নেব। খুব বেশি গরম করা যাবে না। চপগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তেলে দেওয়ার পর মোটে 2 মিনিট মতন একটু ভেজে নিয়েছি। অনেকেই বাড়িতে ভেজিটেবিল চপ তৈরি করেন, তবে ছোটোখাটো কিন্তু ভুল হয়েই থাকে। আজকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছোটোখাটো টিপস দিয়েছি। এই টিপসগুলো মেনে যদি আপনারা বাড়িতে এই চপগুলো তৈরি করেন, একদম দোকানের মতন পারফেক্ট হবে। সব চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো যে চপগুলো কতটা সুন্দর হয়েছে। খুব বেশি লাল লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দোকানের থেকেও সুন্দর ভেজিটেবিল চপ বাড়িতেই বানিয়ে নিলাম। এর ওপরটা দেখুন কোটিংটা কত সুন্দর মুচমুচে হয়েছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি। খুব কম খরচে বাড়িতে এরকম সুন্দর ভেজিটেবিল চপ তৈরি করে নিতে পারবেন, যেটা স্বাদে গন্ধে দোকানের থেকে অনেক ভালো হবে। ওপরটা যেমন মুচমুচে ভিতরটা তেমনই সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন কত সহজেই বাড়িতে ভেজিটেবিল চপ বানিয়ে নেওয়া যায়। এখন থেকে কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। খুব সহজে বাড়িতেই এইভাবে তৈরি করে নিতে পারবেন, আর একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।